দেখুন আমার বাড়ির ছাদের উপরে আমি লোকেশনটা দিয়ে দিলাম। একবার ভালো করে চেক করে নিলাম, আপনি এইভাবে চেক করে নেবেন যেহেতু ভুল না হয়। তারপরে আপনারা অবস্থান নিশ্চিত করে নেক্সট স্টেপে চলে যাবেন। সেভ করুন, সেভে হ্যাঁ ক্লিক করে নেক্সট স্টেপে যান। নেক্সট স্টেপ হচ্ছে সেন্সার্স গিও নম্বর নিচে লেখা আছে, দেখুন এই স্টেপ পরপর স্টেপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমত আছে আপনার গৃহে বা বাড়ির মেঝের যে উপাদান, আপনার মেঝে বাড়ির মেঝেটা কী দিয়ে তৈরি, মাটি নাকি কাঠ বাঁশ, তারপরে হচ্ছে পোড়া ইট সিমেন্ট, দেখবেন কি আমার যেমন সিমেন্ট দিয়ে তৈরি ছিল আমি সিমেন্টে ক্লিক করে দিয়েছি। তারপরে দেয়ালগুলো, আপনার বাড়ির দেয়াল কী দিয়ে তৈরি, আপনার যেটা দিয়ে তৈরি সেটা আপনি ক্লিক করে দেবেন। আমার যেমন দেয়ালটা ছিল পোড়া ইটের, আপনার যদি মার্বেল পাথর বা কাঠ বা পোড়া ইট কংক্রিট বা অন্যান্য যাই হোক আপনি সেটাই সিলেক্ট করে দেবেন। আমারটা পোড়া ইট ছিল, পোড়া ইটটা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে গৃহের ছাদের প্রধান উপাদান, আপনার বাড়ির ছাদটা কীভাবে মানে কী দিয়ে তৈরি, আমার যেমন কংক্রিটের তৈরি ছিল। আপনার যদি টালির বাড়ি হয় বা অ্যাডবেস্টার হয় বা কংক্রিট হয় সেটা দেখে নেবেন। আমার কংক্রিটের ছিল, আমি কংক্রিটটা সিলেক্ট করে নিলাম। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে গৃহের বর্তমান অবস্থা। আপনার গৃহের যদি খুব ভালো অবস্থা থাকে ভালোতে ক্লিক করবেন, বা শুধু বসবাসযোগ্য হয় বসবাসে ক্লিক করবেন, বা ক্ষতিগ্রস্ত হয়তো দেখা গেল দেয়াল ভেঙে পড়ছে বা দেয়ালে সমস্যা বা বাড়িতে জল পড়ে ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্তে ক্লিক করবেন, করে সেভ করুন এবং পরবর্তী স্টেপে এগিয়ে যান। ক্লিক করে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। হ্যাঁ বলে নিশ্চিন্ত করে নেক্সট স্টেপে দেখবেন পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, যেমন আপনার পরিবারে কজন সদস্য